নমস্কার, সমবেত মাতৃ অনুত্থানে সবাইকে স্বাগত জানাই। জ্যোতিষ্বরানন্দজি মহারাজ লিখেছেন, শ্রী শ্রী মায়ের অসাধারণ জীবনচরিত অনুধ্যান করলে আমরা বিস্মিত হই যে দিব্য মাহাত্ম্য শক্তিকে তিনি প্রাথমিকভাবে প্রচ্ছন্ন রেখেছিলেন, সেটি কিভাবে ধীরে ধীরে উন্মোচিত এবং অনুভূত হচ্ছে। আমরা জানি মা ছিলেন অবগুণ্ঠনবতী। শুধুমাত্র বালক ভক্ত আর স্ত্রীভক্তরা ছাড়া তার শ্রীমুখ দর্শন করার সুযোগ বড় একটা কেউ পেতেন না। এমনকি তার একটা ফটো পাওয়াও খুব কঠিন ব্যাপার ছিল। কিন্তু এখন দেখুন, অনেক ভক্তই সকালে উঠে ঘুম থেকে তাদের দিন শুরু করেন মায়ের সেই করুণা মাখা দুটি চোখ দেখে, মায়ের সেই অনুপম মুক্তি দেখে। মা নিজের ইচ্ছায় নিজেকে প্রকাশ করেছেন। মহারাজ লিখছেন, তার জীবনের প্রাথমিক পর্যায়ে শ্রী শ্রী ঠাকুরের অনেক সাক্ষাৎ সন্তানও তার মহিমা সঠিকভাবে উপলব্ধি করতে ব্যর্থ হয়েছিলেন। একমাত্র স্বামী বিবেকানন্দই তার স্বরূপ পরিপূর্ণরূপে অনুধাবন করতে সক্ষম হয়েছিলেন। পরিব্রাজক রূপে উত্তর ভারতে তীর্থদর্শনের উদ্দেশ্যে যাত্রা করার পূর্বে স্বামী বিবেকানন্দ শ্রী শ্রী মায়ের অনুমতি প্রার্থনা করলেন। বললেন, মা, যদি মানুষ হয়ে ফিরতে পারি তবেই আবার আসব, নতুবা। শ্রী শ্রী মা বলিলেন, সে কি? তখন স্বামীজি কহিলেন, না না, আপনার আশীর্বাদে শীঘ্রই আসব। শ্রী শ্রী মা প্রাণ খুলিয়া আশীর্বাদ করিলেন। কিন্তু শ্রী শ্রী মা তাকে জিজ্ঞেস করলেন, তিনি তার গর্ভধারিণীর নিকট বিদায় অনুমতি প্রার্থনা করবেন না? এর উত্তরে স্বামীজি জানালেন, মা, আপনি আমার একমাত্র মা, আর কেউ নন। তাই স্বামীজি গুরু ভাইদের আমেরিকা থেকে লিখিত এক পত্রে লিখেছিলেন, মা ঠাকুরন কি বস্তু বুঝতে পারোনি? এখনো কেহ পারো না, ক্রমে পারবে। ভায়া, শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। মা ঠাকুরন ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন। তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রেয়ী জন্মাবে। আমরা পরবর্তীকালে লক্ষ্য করি যে মহারাজ লিখছেন, স্বামীজির এই উক্তি সর্বৈব সত্য বলে মানিত হয়েছে। তার গুরু ভাইগণ ক্রমে ক্রমে শ্রী শ্রী মায়ের অনুপম মাহাত্ম্য উপলব্ধি করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে বন্দনা স্তোত্র রচনা করলেন। স্বামী শারদানন্দ এই বলে প্রণাম জানালেন, যথাগ্নের দাহিকা সত্যি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাংতাং শারদাং প্রদমাম মাহাম। অর্থাৎ যিনি সর্ববিদ্যা স্বরূপিণী পরাশক্তি শ্রীরামকৃষ্ণ ব্রহ্মস্থিতা হয়েও অগ্নির দাহিকা শক্তির ন্যায় অভিন্ন, সেই শারদা দেবীকে প্রণাম করি। আবার স্বামী অভেদানন্দ তার সেই মহান শ্রী শারদা দেবী স্তোত্রমে লিখেছিলেন, দেবীং প্রসন্নাং প্রণতার্তি হন্ত্রিং যোগীন্দ্র পূজ্যা যুগধর্ব পাত্রীম তাং শারদাং ভক্তি বিজ্ঞানদাত্রীং দয়া স্বরূপাং প্রণমামি নিত্যম। অর্থাৎ যিনি আনন্দময়ী, যিনি শরণাগত ভক্তের বিপদ নাশ করেন, যিনি যোগীরাজগণের পূজ্যা, যিনি যুগধর্ম রক্ষা করেন এবং সাধককে ভক্তি ও জ্ঞান দান করেন, সেই কৃপাময়ী মা শারদা দেবীকে সর্বদা প্রণাম করি। শ্রী শ্রী মা ও শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ শিষ্যগণের জীবন পর্যালোচনা করলে দেখতে পাওয়া যায় যে স্বামী ব্রহ্মানন্দ, স্বামী প্রেমানন্দ প্রমুখ শ্রেষ্ঠ অধ্যাত্ম পুরুষগণ
শ্রী শ্রী মায়ের সমীপে উপস্থিত হলে একান্ত অনুগত শিশুর মতো আচরণ করতেন। বয়সের বিশেষ পার্থক্য না থাকা সত্ত্বেও শ্রী শ্রী মা তাদের আপন সন্তানের মতো স্নেহ করতেন, আশীর্বাদ করতেন। আবার আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। নমস্কার।